ভোটারদের প্রার্থী চয়নের অধিকারকে স্বীকৃতি দিল দেশের সর্বোচ্চ আদালত। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশ, ভোট কক্ষে রাখতে হবে প্রার্থী পছন্দ না করার বিকল্প ব্যবস্থা। জাতীয় নির্বাচন কমিশনকে প্রধান বিচারপতি পি সথাশিবমের বেঞ্চের নির্দেশ, এখন থেকে ইভিএমে কাউকে পছন্দ নয় এমন বোতাম রাখতে হবে। যদি কোনো দলের প্রার্থীকেই কোনো ভোটারের পছন্দ না হয়, সেক্ষেত্রে ওই বোতাম টিপে নিজের মত ব্যক্ত করবেন সংশ্লিষ্ট ভোটাররা। ইভিএম এর পাশাপাশি ব্যালট পেপারের ক্ষেত্রেও যাতে এই বিকল্প ব্যবস্থা থাকে তা সুনিশ্চিত করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশ কার্যকর হলে বোতাম টিপে প্রার্থীদের নিয়ে নিজের অপছন্দ এবং পছন্দ জানানোর অধিকার পাবেন সাধারণ মানুষ। যদিও রাজনৈতিক দলগুলি এই নির্দেশ মানতে কতটা আগ্রহী হবে তা নিয়ে সন্দিহান আইনজীবী মহলের একাংশ। সাধারণ মানুষের জন্য নেওয়া রাজ্য সরকারের নানা প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চান তিনি। এক্ষেত্রে কোনো অজুহাত শোনা হবে না। ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে সরকারি আধিকারিকদের স্পষ্টভাবে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মী এবং আধিকারিকদের একাংশ ইচ্ছাকৃতভাবে প্রশাসনিক কাজে বাধা দিচ্ছেন এবং দেরি করছেন বলে অভিযোগ করে তাদের চিহ্নিত করার কথা বলেন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজের প্রকল্প নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জব কার্ড আছে, বহুদিন আগে কাজও করেছেন কিন্তু টাকা পাননি, এমন ভুরি ভুরি অভিযোগ তার কাছে আছে। সরকারের বদনামের জন্য ফাইল আটকে এক শ্রেণীর কর্মচারী এই কাজ করছেন বলে অভিযোগ করেন মমতা। কখনো প্রকাশ্যে দলের বিরুদ্ধে সরব হওয়া, কখনো সারদা কাণ্ডে মুখ খোলার হুমকি, কখনো আবার ধৃত সারদা কর্ণধারের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ। বিতর্ক জল্পনা বাড়িয়েই চলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। সেই ধারা অব্যাহত রেখে এবার আরও এক চাঞ্চল্যকর দাবি করলেন তিনি। বৃহস্পতিবার কুণালের দাবি, সম্প্রতি ব্যারাকপুরের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী দিল্লির বাড়িতে এক চা চক্রে সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ পটেলকে আমন্ত্রণ জানানো হয়। তাতে তৃণমূলের আরও 2 সাংসদ সৌগত রায় এবং সোমেন মিত্র উপস্থিত ছিলেন। এ বিষয়ে দীনেশ ত্রিবেদীর প্রতিক্রিয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সোমেন মিত্রর বক্তব্য, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, কুণাল ঘোষের কথার কোনো সত্যতা নেই। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে ফের জল্পনা বাড়িয়ে দিল তৃণমূল সাংসদ কুণাল ঘোষের এই মন্তব্য। রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অশান্তির আবহেই বুধবার ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর। আর তার 24 ঘন্টা কাটতে না কাটতে ফের প্রকট হল শিক্ষাঙ্গনে রাজনৈতিক দাপটের ছবি। কোচবিহারের কলেজে স্মারকলিপি জমা দেওয়া নিয়ে টিএমসিপির তাণ্ডব। কামারপুকুরে ফের ঘেরাও অধ্যক্ষ। আলিপুরদুয়ারে স্কুল ভোটকে ঘিরে সিপিএম তৃণমূল সংঘর্ষ। এই প্রেক্ষিতে ছাত্র ভোটকে রাজনীতি মুক্ত করার জোরালো দাবি উঠেছে শিক্ষা মহলে। কিন্তু খোদ সরকার যে সেই পথে হাঁটবে না তা এদিন স্পষ্ট করে দিলেন খোদ শিক্ষামন্ত্রী। সরকার যে ভবিষ্যতেও লিঙ্গ কমিশনের সুপারিশ মানতে নারাজ তাও এদিন বুঝিয়ে দিয়েছেন তিনি।